তেল ইস্যুতে প্যানিক না হওয়ার আহ্বান জ্বালানি মন্ত্রীর। জাল ভোট নিয়ে মারধর, বিএনপির সমর্থকদের 40 বাড়ি ভাঙচুর, জামায়াতের শতাধিক বোমা বিস্ফোরণ। জানাবো ট্রাম্পের নতুন ফাঁদে আরবরা, যুদ্ধ বন্ধে দিতে হচ্ছে $5 ট্রিলিয়ন। এবং সর্বশেষ জানাবো সারা দেশে বৃষ্টির পর আবারও ফিরেছে শীতের আমেজ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। তেল ইস্যুতে প্যানিক না হওয়ার আহ্বান জ্বালানি মন্ত্রীর। দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণকে প্যানিক না হওয়ার অনুরোধ করছি। মন্ত্রী আরও বলেন, এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে। ঈদের কারণে গত দুদিন সরবরাহ বন্ধ থাকায় জনগণকে একটু চাপ পেতে হয়েছে। গত বছরের তুলনায় 25% বেশি তেল আমদানি করা হচ্ছে জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু সবাই তেল পাবে, জনগণকে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এদিকে দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই সংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাল ভোট নিয়ে মারধর, বিএনপি সমর্থকদের 40 বাড়ি ভাঙচুর, জামায়াতের শতাধিক বোমা বিস্ফোরণ। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের 40টি বাড়িঘরে হামলা, মারধর, শত শত বোমার বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত ইসলামীর লোকজন। এ সময় দুর্বৃত্তরা 15 ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও 4টি গবাদি পশু লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় 10 জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 2টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 10 জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় রাজনগর ইউনিয়নের তালতলা, কুরবীরচর, কালাই ভুইয়ার কান্দি ও দরবেশখার কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় মমতাজ বেগম, হাবিবা আক্তার ও নড়িয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তালতলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে স্থানীয় বিএনপি সমর্থক জাহাঙ্গীর হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার জাল ভোট দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। একই কেন্দ্রের ভোটার জামাত ইসলামের সমর্থক রুবেল কাজী ও সোহেল কাজী বাধা দেয়। এরপর সোহেল কাজী ও রুবেল কাজীকে ব্যাপক মারধর করে বিএনপি সমর্থকরা। এদিকে রোববার বিএনপি সমর্থক হাফিজ ভুইয়ার ছেলে সাবির ভুইয়া মোটরসাইকেল নিয়ে তালতলা এলাকায় মৃধার পড়ে গেলে জামাত সমর্থক নাসির শিকদারের ছেলে নাইম শিকদারের লোকজন তাকে মারধর করে, মোটরসাইকেল ভাঙচুর করে। এরপর সোমবার সকালে জামাতের সমর্থক নাসির শিকদার ও খলিল শেখের নেতৃত্বে শত শত লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও বোমা নিয়ে হামলা চালালে বিএনপি সমর্থক মফিজ ভুইয়া 3টি, হাফিজ ভুইয়া 3টি, কালাম ভুইয়া 3টি, প্রবাসী জলিল ব্যাপারী, আব্দুর রাজাক ব্যাপারী, আব্দুর রশিদ ব্যাপারী, শামসুল হক রাড়ি, সুলতান রাড়ি, হালেম রাড়ি, সফু মোল্লা সহ আরও অনেকের প্রায় 40টি ঘর ভাঙচুর করে। এ সময় সন্ত্রাসীরা কালাম ভুইয়ার খামার থেকে 4টি গরু, জলিল মিয়ার স্ত্রীর 15 ভরি স্বর্ণালংকার ও নগদ 50,000 টাকা লুট করে নিয়ে যায়। হাফিজ ভুইয়ার মেয়ে রেশমা বেগম বলেন, সোমবার সকালে অতর্কিতভাবে নাসির শিকদার, খলিল শেখ, রুবেল কাজী ও সোহেল কাজীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও তাজা বোমা নিয়ে আমাদের বাড়ি ঘরে হামলা করে। আমার চাচা কালাম ভুইয়ার 4টি গরু লুট করে নিয়ে গেছে। বোমা মেরে আমাদেরকে চরম আতঙ্কে ফেলে দেয়। আল ইসলাম মোল্লার স্ত্রী লাকি বেগম বলেন, নাসির শিকদার ও রুবেল কাজীর লোকজন আমাদের বাড়ি ঘরে হামলা করেছে। উল্টো পুলিশ আমার স্বামীকে গ্রেপ্তার করেছে। রাজনগর ইউনিয়নের 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার হাসিনা বেগম বলেন, নির্বাচনে জাল ভোটে দেওয়াকে কেন্দ্র করে রাড়িরা মারছে কাজীদের আর কাজীরা মারছে তাদের। এ নিয়ে আজকে উভয় গ্রুপের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর করেছে। এ ব্যাপারে মফিজ ভুইয়া বলেন, জামাত সমর্থকরা নির্বাচনে মারামারির জেল ধরে আমাদের বাড়ি ঘরে ককটেল ফাটিয়ে হামলা করে ব্যাপক ভাঙচুর করেছে। স্বর্ণালংকার, নগদ টাকা সহ আমাদের 4টি গরু লুট করে নিয়ে যায়। জলিল ব্যাপারীর স্ত্রী সারিকা বেগম বলেন, আমাদের ঘর ভাঙচুর করে 15 ভরি স্বর্ণালংকার ও নগদ 50,000 টাকা লুট করে নিয়ে গেছে জামাতের সমর্থকরা। এ ব্যাপারে নাসির শিকদার ও সোহেল কাজী গ্যাংদের একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। নড়িয়া থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া বলেন, তালতলা বাজার ও মৃধাবাড়ি এলাকায় গত জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট নিয়ে মারামারি হয়েছে। এর জেরে হামলায় অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে এক পক্ষ। এ ঘটনায় 10 জন আহত হয়েছে। আমরা 10 জনকে আটক করেছি। 2টি
তাজা বোমা উদ্ধার করেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশ কিছু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে শুনেছি। ট্রাম্পের নতুন ফাঁদে আরবরা, যুদ্ধ বন্ধে দিতে হচ্ছে $5 ট্রিলিয়ন। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে ইসলামী প্রজাতন্ত্রের যা না তা ক্ষতি হয়েছে, তার কোনো অংশে কম হয়নি উপসাগরীয় দেশগুলোর। যদিও কয়েকটি আরব দেশের অনুরোধে ওয়াশিংটন ইরানে হামলা চালায় বলে প্রতিবেদনে প্রকাশ হয়েছিল। পরে সৌদি আরব তা অস্বীকার করলেও সংঘাতের কারণে ভুগতে হচ্ছে ইরানের প্রায় সব প্রতিবেশীকেই। এরই মধ্যে জানা গেল আরব দেশগুলোকে নতুন করে ফাঁদে ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুদ্ধ বন্ধ বা চালিয়ে যাওয়ার জন্য উপসাগরীয় দেশগুলোর কাছে বিপুল পরিমাণ অর্থ চেয়েছেন। বিবিসি আরবিকে এমনটাই জানিয়েছেন ওমানের সাংবাদিক সালেম আল জুহুরি। তার বক্তব্য অনুযায়ী ইরান যুদ্ধের প্রতিপক্ষকে উপসাগরীয় আরব মিত্রদের কাছে যুক্তরাষ্ট্র কথিতভাবে $1 ট্রিলিয়ন দাবি করেছেন। চ্যানেলটিতে কথা বলার সময় জুহুরি জানান, কিছু রিপোর্ট ও ফাঁস সহ তথ্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ট্রাম্প প্রশাসন উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর কাছে বিপুল পরিমাণ অর্থ চেয়েছেন। তিনি বলেন, এই কথিত দাবিগুলো যুদ্ধ চালিয়ে যাওয়া এবং বন্ধ করা উভয় বিষয়ের সঙ্গে জড়িত। জুহুরি বলেন, আজ আমরা এমন কিছু তথ্য ফাঁসের বিষয়ে কথা বলছি যেখানে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে জিসিসি রাষ্ট্রগুলো যদি এই যুদ্ধ চালিয়ে যেতে চায় তবে তাদের প্রায় $5 ট্রিলিয়ন দিতে হবে। আর যদি তারা এটি বন্ধ করতে চায় তবে এই কয়েকদিনে যা অর্জিত হয়েছে তার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে $2.5 ট্রিলিয়ন দিতে হবে। জুহুরি আরও দাবি করেছেন, মার্কিন প্রশাসন উপসাগরীয় দেশগুলোকে সামরিক ও আর্থিকভাবে এই সংঘাত অংশ নিতে চাপ দিচ্ছে। তিনি বলেন, এই কথিত দাবিগুলো চলমান যুদ্ধের সময় আঞ্চলিক মিত্রদের সমর্থন নিশ্চিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সংঘাতের আর্থিক ও সামরিক মাত্রার আলোচনার প্রেক্ষাপটে এই মন্তব্যগুলো করা হয়েছে। কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা উপসাগরীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। মন্তব্যগুলো বিবিসি আরবিক সম্প্রচারের সময় উল্লিখিত ফাঁস হওয়া তথ্যের উপর ভিত্তি করে রয়ে গেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা ক্রমাগত বাড়ছে। এই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ এ পর্যন্ত 14,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। ইরান এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল সহ জর্ডান, ইরাক ও মার্কিন সামরিক সরঞ্জাম থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই সংঘাত বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টির পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।